হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া একটি অপার্থিব গল্প সংকলন মেলানকোলির রাতের নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখক কৌশিক সামন্ত। এই বই ছাড়াও ওনার আরেকটি বহুল আলোচিত বই রয়েছে, সেটা হলো বোরিংপুর বাইফোকাল, কিন্তু সেই বই আমার এখনো পড়া হয়নি। অদূর ভবিষ্যতে সেটাও পড়ার ইচ্ছে রয়েছে। যাই হোক, এবার আসা যাক মেলানকোলির রাতের বিষয়। আমরা জানি যে মেলানকোলির অর্থ হচ্ছে দুঃখ বা বিষাদ, অর্থাৎ বইটির নামের বাংলা আক্ষরিক মানে হচ্ছে বিষাদের রাত্রি বা দুঃখের রাত্রি। কিন্তু এরকম কেন নাম হয়েছে বইটির, আর বইটির কাহিনীগুলো কেমন হয়েছে, আসুন আলোচনা করা যাক। প্রথমেই বইটির বিষয়বস্তু নন স্পয়লার ভাবে একটু বলা দরকার। মানুষের জীবনে এমন এক একটা রাত্রি আসে যার যাত্রী হওয়ার স্বাদ থাকলেও সেই যাত্রা সম্পূর্ণ করার স্বাদ মানুষের থাকে না। তখনই মানুষের মনে আসে দুঃখ। সেই দুঃখের রাত্রির বিভিন্ন অপার্থিব কাহিনী নিয়েই 20টি গল্পের সংকলন এই মেলানকোলির রাত। প্রথমেই এর পজিটিভ পয়েন্টের ব্যাপারে বলতে চাই। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে কৌশিকবাবুর লেখনী। প্রতিটি কাহিনী এত সুন্দর, এত প্রাঞ্জলভাবে লেখা হয়েছে যে গল্পগুলি পড়ার সময় মনে হয় যে আমরা সিনেমার মতন চোখের সামনে দৃশ্যগুলি দেখতে পাচ্ছি। ফলে কাহিনীগুলো আরও আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে। লেখনী দৃঢ় না হলে পাঠকের মনে এরকম ভাবনা আনা যায় না। তাই সেই দিক থেকে লেখনী হচ্ছে আমার প্রথম পজিটিভ পয়েন্ট। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হলো কাহিনীগুলির প্রেক্ষাপট। এই সংকলনে রয়েছে মোট 20টি কাহিনী। প্রতিটি কাহিনীর প্রেক্ষাপটই একে অপরের থেকে ভিন্ন। কোনো গল্পের কাহিনী পড়তে গিয়ে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এরকম কাহিনী তো একটু আগেই পড়লাম। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে বিভিন্ন জনরার মিশ্রণ। যদিও সবকটি কাহিনীর মূল বিষয়বস্তু অপার্থিব, কিন্তু মূল বিষয়টিকে এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন জনরার সাথে মেলানো হয়েছে। কখনো পেয়েছি সাইকোর মনস্তত্ত্ব, কখনো পেয়েছি বিদেশি লোককথা, কখনো পেয়েছি আরবান লেজেন্ড, তো কখনো পেয়েছি সায়েন্স ফিকশন, কখনো পেয়েছি তন্ত্রের স্বাদ, কখনো পেয়েছি নির্ভেজাল ভূতের গল্প। এমনকি 2টি কাহিনী মজারও রয়েছে। যেহেতু আমি নন স্পয়লার পাঠ প্রতিক্রিয়া দিচ্ছি, তাই কোন কাহিনী কোন জনরার সেটা আমি বলবো না, নাহলে পড়ার সময় ফাইন্ড আউট করার মজাটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, যেহেতু এত ধরনের জনরা রয়েছে কাহিনীগুলির মধ্যে, তাই পড়ার সময় 1 সেকেন্ডের জন্য কোথাও বোরিং ফিল হয়নি। তাই এই বিভিন্ন জনরার মিশ্রণ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো কাহিনীগুলির এন্ডিং। কৌশিকবাবুর প্রতিটা গল্পের এন্ডিংগুলো ছোট গল্পের শেষ হয়েও হয় না শেষ এই নীতিকে দারুণভাবে ফলো করে, যার ফলে প্রতিটা কাহিনীর এন্ডিং পাঠকদের সেই কাহিনী নিয়ে খানিকটা ভাবতে বাধ্য করে। কখনো কোনো কাহিনীর এন্ডিংয়ে গিয়ে ডিসগাস্টিং ফিল হয়, কখনো খুব চমৎকৃত ফিল হয়, কখনো মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কখনো আবার বেশ মজাই লাগে। সেই কারণে কাহিনীগুলির এন্ডিংগুলো আমার কাছে পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বইটির সাইজ। স্মার্টফোনের থেকে সামান্য বড় এবং ট্যাবের থেকে সামান্য ছোট বইটি হাতে নিয়ে পড়তে খুব সুন্দর লেগেছে আমার, এবং খুব কমফোর্টেবলি আমি বইটি পড়তে পেরেছি। আর এই ধরনের সাইজ হওয়ার কারণে বইটি খুব সহজেই নিজের সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, আর ভারীও খুব বেশি নয়, তাই ক্যারি করাও খুব ইজি হয়। তাই এই ধরনের সাইজ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবারে আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। প্রথমে যেটা নজর কাড়ে সেটা হচ্ছে এর প্রচ্ছদ। নামকরণের ক্যালিগ্রাফি থেকে শুরু করে রাত্রের অন্ধকারে এক রহস্যময় জায়গা দিয়ে এক ছায়ামূর্তির আলো নিয়ে এগিয়ে যাওয়া, সমস্ত বিষয়টি যে কোনো বইপ্রেমীর নজর কাড়তে বাধ্য করে। দুঃখের বিষয়, এত সুন্দর প্রচ্ছদ যিনি ডিজাইন করেছেন তার নাম আমি বইতে খুঁজে পাইনি। যদি প্রকাশনার তরফ থেকে আমার এই ভিডিও কেউ দেখে থাকেন, তাহলে কাইন্ডলি বিষয়টা একটু দেখার অনুরোধ রইল, বা অ্যাটলিস্ট কমেন্ট করে ডিজাইনারের নাম জানানোর অনুরোধ রইল। বইটি রয়েছে পেপার ব্যাকে। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। ফন্টের সাইজ যেটা ইউজ করা হয়েছে তাতে পড়তে কোনোরকম কোনো ইস্যু হয়নি আমার। বইতে প্রতিটি গল্পের শুরুতে একটা করে অলংকরণ রয়েছে, এবং সেগুলি দেখতেও বেশ ভালোই লাগে এবং গল্পের পারপাস খুব সুন্দরভাবে সার্ভ করে। কিন্তু এখানেও আমার একটি প্রশ্ন রয়েছে। বইটির ভূমিকাতে রিজু গাঙ্গুলিবাবু খুব সুন্দর একটি ভূমিকা লিখেছেন। সেখানে তিনি অলংকরণ যিনি করেছেন তার নাম লিখেছেন স্বপন চন্দ, আর বইয়ের শুরুতে অলংকরণের নাম লেখা রয়েছে ওঙ্কারনাথ ভট্টাচার্যের। এবারে কোনটা সঠিক আমি বুঝতে পারিনি। যদি প্রকাশনার তরফ থেকে আমার এই ভিডিও কেউ দেখে থাকেন, তাহলে কাইন্ডলি কমেন্ট করে বিষয়টি ক্লিয়ার করার জন্য অনুরোধ রইল। এবার আসা যাক নেগেটিভ পয়েন্টে।
কাহিনী বা লেখনী নিয়ে কোনো রকম কোনো নেগেটিভ আমার কিছু মনে হয়নি। খালি একটা জিনিসই আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে প্রুফ রিডিং। কাহিনীগুলির মধ্যে বেশ কিছু জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি যে বেশ কিছু বানান ভুল রয়েছে। এছাড়া যেখানে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে সেখানে বেশ কিছু জায়গায় ইনভার্টেড কমা রিলেটেড প্রবলেম আমার চোখে এসেছে। যেমন প্রথম কাহিনীর একটি জায়গা আমি তুলে ধরছি। ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মাফ করবেন রাফায়েল, আপনি ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। এটার পরেই ইনভার্টেড কমা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা শেষ হয়েছে ক্যারেক্টারের এক্সপ্রেশন দেখানোর পরে। এরকমই আরও কয়েকটি কাহিনীতেও আমি এরকম প্রবলেম দেখতে পেয়েছি। যদিও এতে কাহিনী পড়তে খুব একটা অসুবিধা হয় না, তাও আমি বিষয়টি নজরে নিয়ে আসলাম যাতে আগামী এডিশনে একদম নির্ভুল হয়ে থাকতে পারে বইটি। এবার আসা যাক উপসংহারে। পরিশেষে এটাই বলার, কাহিনীগুলোর সাইজ খুব বড় করা হয়নি, ফলে কোনো অংশেও কাহিনীগুলো পড়তে গিয়ে মনে হয় না স্ট্রেচ করা হয়েছে। তাই যারা ক্যাজুয়াল রিডার এবং অপার্থিব কাহিনী পড়তে ইচ্ছা করে মাঝে মধ্যে, তাদের জন্য এই বই অতি অবশ্যই আমি রেকমেন্ড করতে চাই। আর যে সমস্ত পাঠক অপার্থিব কাহিনী পড়তে ভালোবাসেন, তাদের এই বইটির কাহিনীগুলো পড়তে বেশ ভালোই লাগবে বলে আশা করছি। তাই তাদেরকেও এই কাহিনী সংকলনটি আমি অবশ্যই রেকমেন্ড করব। তবে শেষ করার আগে 20টি কাহিনীর মধ্যে আমার যে সমস্ত কাহিনী বেশি পছন্দ হয়েছে সেগুলির নাম উল্লেখ করতে চাই। বাসন্তী আম্মা, মাসিন্দা, পিরামিডের কান্না আর মেলানকলির রাত। যে সমস্ত বন্ধুরা এই বইটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং নিজের সাহিত্যপ্রেমী বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাহায্য করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।